ডক্টর অর্জুন চক্রবর্তী নিজেই একজন ব্র্যান্ড। এত বড় একজন রেপুটেড ডক্টরকে আপনারা যদি হেল্প করেন তাহলে আজ না হয় কাল আপনাদেরই লাভ হবে। আর তাছাড়া এটা তো ঠিক বিজনেস নয়, সোশ্যাল ওয়ার্ক। প্লিজ, বুঝতেই পারছেন, মানে আমি বলছি আপনারা এই সব কিছু মাথায় রেখে যদি প্লিজ আরো একবার কনসিডার করেন। ঠিক আছে, আপাতত আমরা আপনাদের ইনস্টিটিউটের স্টাফদের মাইনে, মেনটেনেন্স আর বাচ্চাদের খাবার স্পন্সর করতে পারি। থ্যাংক ইউ, এটাই আপাতত আমাদের জন্য অনেক। বাকিটা আমি দেখছি কি করা যায়। কিন্তু একটা কন্ডিশন আছে ডক্টর চক্রবর্তী। কন্ডিশন? কি কন্ডিশন? দেখুন, বস পরশুদিন বাইরে চলে যাচ্ছেন, তাই কাল থেকে যদি আপনাদের ইনস্টিটিউটের কাজ শুরু করেন তাহলে উনি এসে নিজে দেখে সবটা স্যাংশন করে দিয়ে যেতে পারেন। কাল? কাল কি করে সম্ভব? দেখুন, এটা করতে পারলে হবে, আর না হলে দেখুন, টিচারদের রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট হয়নি। তাছাড়া এত বড় একটা ইনস্টিটিউট, মানে এত শর্ট নোটিসে হঠাৎ করে, মানে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা কি করে সম্ভব। হয়ে যাবে। পারবো আমরা, কালকের মধ্যেই আমরা সব রেডি করে ফেলবো। ওয়েল, তাহলে ঠিক আছে, ওই কথাই রইল। আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। দীপা, এটা তুই কি বলে দিলি? এক মুহূর্তে একজনের জীবন যদি বদলে যেতে পারে অর্জুনদা, তাহলে একদিনে আমরা একটা ইনস্টিটিউট দাঁড় করাতে পারবো না? আমি জানি তুই কিসের জোরে বলছিস কথাটা, আমি ভাবতে পারছি। আমি পারছি। আমি জানি আমাকে একসঙ্গে অনেকগুলো কাজ করতে হবে, আর সেটা আমার রূপার জন্য। এছাড়া আর কোনো উপায় নেই, করতেই হবে। एकदम हल्ला करबे ना, हल्ला करबे ना, लाइन में खड़े हो जाओ। डाक्टर बाबू সবাইকে দেখবে। প্রেশারও নর্মাল আছে, আপনার কিছুই হয়নি, বুকে সর্দি বসে আছে তো, এটা ওই গরম জলে ভাপ নিলে ঠিক হয়ে যাবে। अरे ए बुधिया, ये डॉक्टर साहब क्या बोल रहा है रे? डॉक्टर साहब थोड़ा हिंदी में समझा दीजिए। माँ जी, आप बिल्कुल ठीक हो, कुछ नहीं हुआ आपको। ऐसा वेदर चेंजेस की वजह से होता रहता है, थोड़ा जुकाम हो गया आपको, ये बहुत नॉर्मल होता है, कोई मेडिसिन की जरूरत नहीं है। आप घर जाओ, जाके गर्म पानी में भाप लेना इसे, और कुछ नहीं, ठीक है? ये डॉक्टर साहब, ये क्या है? मेरा पास तो पैसा नहीं है, ये रगड़ी भी है। ये हमारे गाछे रख ले। ये सब नहीं चाहिए, यहाँ पे ट्रीटमेंट फ्री में होता है, आप ले जाइए। रख लेना। আরে বুঝিয়া ওনাদের বুঝিয়ে বলো এখানে ফ্রি ট্রিটমেন্ট হয়, উনি কি করছেন, লাভ দিচ্ছেন আমাকে। लिए लीन साहब, अपनी ना ले ले उधर बुरा लगबे, सब अपने अपने तरीके से लाया है आपके लिए, लिए लीन। माँ जी, आप एक काम कर सकते हो, ये अपने पास रखो, आप खुद खा सकते हो, मार्केट जाके बेच सकते हो, कुछ पैसा भी मिल जाएगा, सही है ना? क्यों, मैंने कुछ गलत बोल दिया क्या? साहब, वो यहाँ का राजघराने का लड़की है साहब। एक मिनट, राजबाड़ी माने आमी ठीक उन्हीं। देखिए डॉक्टर साहब, हमें मुफ्त में किचू लीला, आज हमार पैसा ले, लेकिन 6 पुस्ते पहले इखाने हमारे राज चलतो। सच बोलছে साहब, এখন তো রাজ हवेली भी ভেঙে গেছে और जमीन भी सरकार कब्ज করে লিয়েছে। खराब क्या लगता है सब जानते हैं, 2 वक्त का खाना भी नसीब नहीं होता है साहब, लेकिन उनका ठाट अभी भी जमींदारों जैसा। ए बुधिया सुन, हाँ इधर आ। हाँ माँ जी, हाँ। अरे बोल ना डॉक्टर साहब को बोल। ডাক্তার সাহেব, এই রাজকুমারী আপনাকে নেওতা দিচ্ছে। নেওতা মানে? আরে কা বলে ওকে নিমন্ত্রণ দিচ্ছে। নিমন্ত্রণ আমাকে?
हमारे भी সবাইকে হ্যাঁ, জরুর আনা, হ্যাঁ জরুর আনা, এ লেখে আনা, हाँ লেখে हाँ আনা। माजी হ্যাঁ, এই লিজিয়ে ডাক্তার সাহেব, ওকে আমরা রাজকুমারী বলেই ডাকি। দিমাগ পুরা গেছে, ওই চাল না থাকলে কদু সিদ্ধ দিয়ে দেবে, পারলে তোরা মুসলি। समुंदरवा है ना सामने साहब, तो मछुआरा लोग जब मछली पकड़ता है तो सबसे पहले वो राजकुमारी को दीबे, तारपर जाबे मार्केटे। हाँ। কি আশ্চর্য জায়গা, আরো আশ্চর্য এখানকার মানুষজন। এখনো জীবনে কত কিছু দেখা বাকি আছে আমার। चलबेन तो साहब अपनी। হ্যাঁ, সবাই মিলে যাব। हाँ, पर साहब लाली थोड़ा गुस्सा है आपके ऊपर। শোন বাবু, তুই যদি আমাকে খেলনা না এনে দিস তোর সঙ্গে আমার কাটছি। ওহো, ও খেলনাটা না মাথা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা বুধিয়া, সামনে কোথাও মার্কেট আছে, মানে কোথায় খেলনা পাবো বলতে পারবো? इस सामने ही है, सब सामने ही है। ঠিক আছে, কাজগুলো ছেড়ে যাচ্ছি। আমি ভালো আছি দীপা, এখানে আমি আমার মতো করে আছি। নতুন পরিবেশ, নতুন লোক, তোমাদের থেকে দূরে নতুন করে বাঁচবো আমি, ভালো থাকবো, থাকতেই হবে আমার। সূর্য, তুমি এসেছো? আমি তো তাই ভাবছিলাম তোমার ফিরতে এত দেরি হচ্ছে কেন। এই দাঁড়াও, তুমি ঠিক করে ঘুমিয়েছো না? ঘুমোওনি? ওষুধটা খেয়েছো তুমি? খেয়েছো ওষুধটা? কিসের ওষুধ? কিসের ওষুধ মানে? সে খালি বললো ওষুধ। না না, ওষুধ খেয়ে কি হবে? আমার সূর্য তো ফেরেনি, ও তার আসবে না। আমরা ওষুধ খেয়ে কি হবে? ছোট ভাই, হ্যাঁ হ্যাঁ মিস্টার সরকার, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। না না, আমাকে জানতে হবে মা কোন কোন পেপারে সাইন করেছে। হ্যাঁ প্লিজ প্লিজ। মা, তুমি কি কোনো পেপারে সাইন করেছিলে? অফিসিয়াল অনেকগুলো পেপারে সাইন করেছি, কেন বলো? না, আমাদের অ্যাকাউন্টেন্ট মিস্টার হালদারের ধারণা যে এই ডিস্ট্রিবিউশনের হিসেবে কোনো একটা প্রবলেম আছে, বিরাট বড়। হ্যাঁ। আমার এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না মা? মিস্টার হালদার আমাকে বললেন যে আমাদের ডিস্ট্রিবিউশন, ইম্পোর্ট, এক্সপোর্ট এই সব ডিপার্টমেন্টের দায়িত্ব তুমি নাকি মিস্টার সরকেলকে দিয়ে দিয়েছো। না, তুমি এটা আমাদেরকে একবারও জানালে না মা? কেন? জয় সরখেল আমার। আসতে পারি? আসুন আসুন প্লিজ। বলুন স্যার। আচ্ছা আপনি বলুন তো, মা কোন পেপারে সাইন করেছে? কোন পেপার আবার? ওই রেগুলার প্রোডাকশনসের ওই কোয়ান্টিটি আর ডিস্ট্রিবিউশনসের পেপার, এছাড়া নতুন কিছু নয়। কিন্তু মিস্টার হালদার যে বললো অন্য কথা, ব্যাংক থেকে নাকি অনেকটা অ্যামাউন্ট তোলার কথা বলা হয়েছে। স্যার, নতুন প্রোডাকশন শুরু করার আগে তো ব্যাংক থেকে তো ইনভেস্টমেন্ট করতেই লাগে না, এটা তো নতুন কোনো বিষয় নয়। ওকে ফাইন, পেপারসগুলো দেখান আমাকে এক্ষুনি। পেপার্স? আকাশ থেকে বললেন নাকি? না মানে ম্যাডাম। মাকে কিসের জন্য রাখছেন? যেটা বললাম সেটা করুন। তুই কি দেখবি জয়? মিস্টার সরকেল তোমাকে দিয়ে যে কাগজে। কি হবে দেখে? মা। না, এতদিন কি দেখেছিস যে হঠাৎ দেখতে চাইছিস? কেন দেখতে চাইছিস? মা, তুমি মিস্টার সরকেলকে এই কথাটা বলতে পারলে, অথচ আমাকে একবারের জন্য। ভুল হয়ে গেছে আমার, আমি দোষী, আমি পাপী, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। চাটি কেন এভাবে কথা বলছো তুমি? কি আর কিভাবে কথা বলবো? ও কিভাবে বলছে সেটা দেখো তুমি। ও তো বলছে যে আমি দোষ করেছি, আর সবটা তো আমারই ভুল। আমি এটা বললাম তোমাকে? তাহলে আর কি করে? এক্ষুনি বলে না, এক্ষুনি তো বলে তুমি, এই কথাটাই তো তুমি বললে। শোনো, তোমরা মুখ খুলে কখন কি বলো সেটা আমার বোঝা আছে। এই দীপা অ্যালুমিনি চাইতে এলো, সূর্য হঠাৎ করে কাউকে কিছু না বলে চলে গেল, উদা হয়ে গেল। সব তো আমার জন্য, আমার দোষ হয়েছে। চুপ চুপ করো তুমি এবার। এই হচ্ছেটা কি? মিস্টার সরকেল একজন বাইরের লোক, দিদি ভাই, ওনার সামনে সব ডিসকাশন করা। সরি, এটাও আমার দোষ। আমি ভুল করে ফেলেছি ছোট, আমি ভুল করে ফেলেছি। আরে আমি ভুল করে ফেলেছি, আমি বলছি কারণ আমি ভুল করেছি। দোষটা আমার। আমার ছেলে মেয়েদের জীবনটা আমি ঠিক করে রাখতে পারিনি, সেটা আমার দোষ। আমার নাতিরা সব আলাদা আলাদা, সেটা আমার দোষ। আসলে কি জানো তো, সবার মধ্যে না একটা
আত্মসম্মানের লড়াই চলছে। হ্যাঁ, একটা কম্পিটিশন, আলাদা থাকার কম্পিটিশন, আলাদা থাকার। তুই তো চলে গেছিলিস। একটা ছোট কথাকে কিন্তু এখান থেকে ওখানে না, আমি কোনো ছোট কথাকে এখান থেকে ওখানে টেনে নিয়ে যাচ্ছি না। তুমি চলে গেছিলে না? হ্যাঁ, চলে গেছিলে তো নিজের ইচ্ছেতে, আমাদের সাথে থাকবে না বলে, আমি দোষ করেছি বলে, সবটা আমার ভুল বলে। এখন তো বিজনেসে আমি ভুল করছি, তো যাও, আবার চলে যাও, যাও 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 যাও। কি করছো? যাও দিদি ভাই, কি করছোটা কি? মা অনেকক্ষণ ধরে সহ্য করছি। চুপ, একটা কোনো কথা বলবি না। মিস্টার সরকেল, আপনি না এবার না, শোন শোন শোন, তুই যে কাউকে না থামাবি না, যেতে বলবি না। হ্যাঁ, যার ইচ্ছে যখন ইচ্ছে হবে সে কিন্তু চলে যাবে। ছোট চলে যাবে, সবাই ছেড়ে চলে যাচ্ছে। তুমি শান্ত হও না, সবাই ছেড়ে চলে যাক। আসল কথাটা তো আমি বারবার বলছি, আমি ভুল করেছি, আমার জন্য সব হয়েছে, ভুলটা আমার, এটা তো বললাম। কথাটা তো আর ভুল নয়। কি বললে? ঠিকই তো বলছি, তোমার আসলে সত্যিটা মেনে নিতে অসুবিধা হচ্ছে লাবণ্য। দেখো না বাবা, মাকে একটা নর্মালি কথা জিজ্ঞেস করলাম, কিভাবে রিয়াক্ট করছে। আসলে তোর মা চিরকাল জিতে এসেছে না, কখনো তো হারতে শেখেনি। শোকে ও এখন এমন হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও বুঝতে পারছে না রূপা দিদি ভাই দীপা কি অবস্থার মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি না তো, আমি একাই যে বুঝতে পারছি না, আমি হেরে গেছি। তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি, আমি হেরে গেছি। সোনা, রূপা, দীপা, আমি কাউকে ভালো রাখতে পারিনি, ছোট কাউকে ভালো রাখতে পারবো না আমি। না না না, তুই আঙুল তোল আমার দিকে। এই তো আমার ছেলে, আমার ছোট ছেলে আমার দিকে আঙুল তুলছে। তুমিও তোলো, তুমি আঙুল তোলো না। লাবণ্য, তুমি কি তোমার জেদটা ধরে বসে থাকবে? এখনো তুমি তোমার জেদ ধরে বসে থাকবে? বলো। আমি বলছি তো, আমি হেরে গেছি, আমার দোষ, সব আমার দোষ, আমি ভুল করেছি। আজকাল না তোমার সাথে কথা বলা যায় না। এই তো, কতবার তোকে বলবো চুপ করে থাকতে? বলছি না চুপ কর। মা বুঝতে পারছে না, তুমি বুঝতে পারছো না কোম্পানির কত বড় লস হয়ে গেল। কাউকে ভাবতে হবে না কোম্পানি লসের কথা। আমি বলছি তো, আমি ভুল করেছি, আমি